আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ভিন্ন একটি হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সব দায়িত্ব আলেম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেবদের নন, সমস্ত দায়িত্ব ভার আপনারও আছে। আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে। ইমাম আলেমের দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেমের, কিন্তু আমলে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার নিজের। আপনার স্ত্রীর পর্দা করা ফরজ, মেয়ের জন্য পর্দা করা ফরজ। আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করেন ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা ফরজ, ইমাম সাহেবের মেয়ের জন্য পর্দা ফরজ। এই জন্য ইমাম সাহেবের বউর যদি হাত মোজা পা মোজা না থাকে, ইমাম সাহেবের চাকরি থাকে না। কিন্তু সভাপতি সাহেবের মেয়ে যদি একেবারে জিন্সের প্যান্টও পরে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলে ঠিক কিনা বলে? আজীব এক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশে, যে সাধারণ মুসল্লিরা মনে করে পর্দার সব দায়িত্ব হুজুরদের, কোরআন শরীফ সব হুজুররা পড়বে, খতম হুজুররা পড়বে। আমাদের দায়িত্ব হচ্ছে বাপ মা মারা গেলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়ায়া 500 টাকা বকশিশ দিয়ে দিলে নিশ্চিত জান্নাতি, আমরা কনফার্ম জান্নাতি। এত সহজ? কথা বলুন, বিষয়টা কি এতটাই সহজ? এত সহজ নয়। সকলের জন্য শরীয়তের বিধান সকলের জন্য সমাহারে প্রযোজ্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আমাদের মেয়েদেরকে আবেদা, জাহেদা, পরহেজগার বানাতে পারবো না? ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে হাদিসের এই অংশ থেকে একটা কঠিন তাত্ত্বিক বিশ্লেষণ শোনায়। হাদিসের এই অংশের মধ্যে রাসূল বললেন, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস শব্দের মূল অর্থ কিন্তু পুরুষ মানুষ না। দাইয়ুসের মূল আবিধানিক অর্থ, এর মূল ধাতু হচ্ছে দাল ইয়া ওয়াও সিন, দাইয়ুস। এই দাইয়ুস বোঝানো হয়েছে মৌলিকভাবে শুকরকে, নিকৃষ্ট শুকর, খিনজিরকে আবিধানিকভাবে দাইয়ুস বলা হয়। শুকরকে দাইয়ুস বলার পেছনে কারণ হচ্ছে, শুকর এমন একটা নিকৃষ্ট প্রাণী যে শুকর যখন তার সাথে সহবাস করে, তখন সে একসাথে বন্ধু বান্ধব নিয়ে এটা নিয়ে মজা করে দৃষ্টিতে দেখে। এই নিকৃষ্ট আচরণ ওর মধ্যে থাকার কারণে ওকে দাইয়ুস বলা হয়। পুরুষকে কেন দাইয়ুস বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরামের তাত্ত্বিক বিশ্লেষণ করে বলেছেন যে, পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্যতাকে পর পুরুষ দিয়ে উপভোগ করায়, ওর সাথে ওই নিকৃষ্ট শুকরের সাথে কোনো পার্থক্য নাই। ভাবা যায় শব্দের গভীরতা কত মারাত্মক। আপনি যে ফেসবুকে নিজের বউয়ের ছবিটা দিয়ে বলেন যে, প্রিয় বন্ধুগণ আমার নতুন বউ দোয়া করবেন, আপনি কি আন্দাজ করতে পারেন আপনার বউয়ের এই ছবি ফেসবুকে দেখে কত প্রকারের হায়নারা, কত ধরনের বাজে মন্তব্য করেছে, মনের মধ্যে কি কল্পনা করেছে? আপনি যদি জানতেন মানুষের মনের খবর, আপনার স্ত্রীকে হুজুরদের কথা অনুযায়ী বোরকা দিয়া না শিকল দিয়ে বাঁধতে রাখতেন। যদি মনের খবর জানতেন ওরা আপনার স্ত্রী সম্পর্কে কি মন্তব্য করেছে। ইসলাম পর্দা পুশিতার মাধ্যমে নারীদের অধিকার হরণ করেন নাই, নারীদেরকে রক্ষা কবচ দান করেছে। সুবহানাল্লাহ। নারীদের মর্যাদাকে সংরক্ষিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত সামগ্রী দেখতে পাও, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারীর মর্যাদা অনেক বেশি। নেককার মেয়েগুলো কিয়ামতের ময়দানে বাবা মার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে।
বাবা মা যেন জাহান্নামে না যায়, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। সুতরাং শুধুমাত্র ছেলেদেরকেই মোহাব্বত করবেন, মেয়েদের অধিকার ব্যাপারে কোনো যত্নবান হবেন না, তাহলে চলবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, জনৈক মহিলা আমার ঘরে আসলো, আমি দেখলাম তার সাথে দুটা বাচ্চা মেয়ে আছে। এত বেশি ক্ষুধার্ত ছিল মহিলাটা, এত বেশি ক্ষুধার্ত ছিল বাচ্চাগুলা। মহিলার ঠোঁট দুটা একেবারে ফেটফেটে হয়ে আছে, সাদা হয়ে আছে, শুকায় গেছে, কারণ সে মারাত্মক ক্ষুধার্ত। আমার কাছে সাহায্য চেয়েছে, দেওয়ার মতো ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, শুধুমাত্র একখানা খেজুর ছিল, খেজুরটাই ওর হাতে আমি দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমি দেখলাম খেজুরটাকে টুকরা করে দুটা তার ক্ষুধার্ত মেয়েদেরকে সে খাইয়ে দিল, নিজে এখান থেকে সামান্যতম খেলো না। আমি মেয়েদের প্রতি মায়ের এই অবদান দেখে, ভালোবাসা দেখে, তার ত্যাগ দেখে আমি হতবাক হলাম। আল্লাহ রসুল যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমি এই ঘটনার বিবরণ রসুলের সামনে পেশ করলাম। ঠিক ওই মুহূর্তে রসুল বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে কন্যা সন্তানদের দ্বারা যারা পরীক্ষিত হয়, মানে যাদের কন্যা সন্তান হয়, যে বাবা মা যদি এই কন্যা সন্তানকে ফাআহসানা ইলাইহিন্না, এদের উপর উত্তম আচরণ করে, ইনসাফ করে, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো যেন বাবা মা জাহান্নামে না যায়, সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মেয়েরাও আমাদের চোখের পুতুলি হতে পারে, আমাদের মেয়েরাও আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। সুতরাং সেই মেয়েদেরকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নাই। আমরা ছেলেদেরকেও মাদ্রাসায় দিয়েছি, মেয়েদেরকেও মাদ্রাসায় দেব, যোগ্য আলেমা বানাবো, হাফেজ কোরআন বানাবো, দায়ী বানাবো, আমরা বলি ইনশাআল্লাহ। একটা পর্দানিসীন দিনদার মা একদিক থেকে বাবার জন্য সেই কন্যা হিসেবে সে শ্রেষ্ঠ কন্যা, স্বামীর জন্য সে একটা শ্রেষ্ঠ রমণী, মা হিসেবে সে একটা শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেই সে জান্নাতের সুখ পাবে যদি মেয়েটা দিনদার হয়ে যায়। আমাদের ঘরে মেয়ে আছে, আমরা আমাদের মেয়েদেরকে কি এভাবে পর্দানিশীল বানাতে পারবো না ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহময় জীবন উপহার দিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, কিন্তু অবশ্যই শরঈ পর্দা মেনটেন করে। যেখানে পর্দা লঙ্ঘিত হয় সেখানে আমাদের মেয়েদের আনাগোনা চলবে না, আমাদের ছেলেদের আনাগোনাও চলবে না ইনশাআল্লাহ। কোরআনে কারীমের হাফেজ বানানোর সন্তানদেরকে নিয়ত আছে কার কার? হাত দেখি তো। সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ছোট্ট করে একটা কথা বলি, কিছুদিন আগে একটা কল রেকর্ড, বৃদ্ধাশ্রমের এক কর্মকর্তা একটা কল রেকর্ড ফাঁস করেছে। লোকটা বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল এক ব্যক্তি এক ছেলেকে ফোন দিয়া বলে যে আপনার বাবা তো বৃদ্ধাশ্রমে আছে, সে মুমূর্ষ অবস্থায়, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, তো মারা গেলে কি আপনারা আপনাদের বাবার লাশকে গ্রহণ করতে তো নিশ্চয়ই আসবেন। ছেলে বলল যে আমি তো অনেক ব্যস্ত, তবে লাশটা নেওয়া আমাদের দ্বারা পসিবল না, তবে যদি সুযোগ হয় আমি একটু দেখতে আসতে পারি কাল পরশু একটু। সে বলছে এটা আপনি কেমন কথা বললেন? মানুষের জীবনের একটা ইচ্ছাও থাকে, বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু পথের যাত্রী, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। সন্তান বলছে আমি তো অনেক ব্যস্ত, দেখি কাল পরশু সময় করে আসতে পারি কিনা একটু দেখার জন্য, তবে লাশ আমি নিতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি রেকর্ডিংটা শুনে আমার একেবারে অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে শিরা উপশিরায় কাঁপন সৃষ্টি হয়ে গেছে। মানুষ এত নিচে নামতে পারে, এত পাষাণ হতে পারে, বাবা মার সাথে মানুষের আচরণ এত জঘন্য হতে পারে। এই আচরণগুলো পশ্চিমারা মানুষকে উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলামিক সংস্কৃতি, সভ্যতা এই বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করে না। ইসলাম বৃদ্ধ মানুষকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিয়েছে। আমরা যেন আমাদের জাতি সত্তাকে ভুলে যায়, এই জন্য চতুর্দিক থেকে আগ্রাসী হামলা চালানো হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে দিয়ে একটি নপুংসক জাতি, মেরুদণ্ডহীন জাতি, একটি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়া জাতি তৈরি করার জন্য কাফের বেঈমানরা নীল নকশা ইতোমধ্যে এঁটে ফেলেছে। শিক্ষা সিলেবাসের মধ্যে তাকালে দেখা যায় আত্মপরিচয় পর্ব লেখা আছে। আত্মপরিচয়ের মধ্যে
সে কোন দেশের নাগরিক, তার সে নারী না পুরুষ, এরপরে কোন গোত্রের, কোন এলাকার, কোন বর্ণের, কোন চেহারার, সব বর্ণনা দেওয়া আছে। শুধু একটা বর্ণনা দেওয়া বাদ, সে কোন ধর্মের মানুষ। মানে আত্মপরিচয় দিতে গিয়ে তার কোনো ধর্মের প্রয়োজন হবে না, সুকৌশলে ধর্মটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ আত্মপরিচয় দেওয়ার ক্ষেত্রে ধর্মের পরিচয় আসা দরকার ছিল সবার আগে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতকের জন্ম হয় ইসলামী আকীদা বিশ্বাসের উপর ভিত্তি করে। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানি, তবে তার বাবা মা, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজারী বানিয়ে দেয়। কিন্তু তার জন্ম হয় ইসলামী আকীদার উপর ভিত্তি করে। এই জন্য বালেগ হওয়ার আগে কোনো শিশু যদি মারা যায়, মুশরিকের ঘরে জন্ম নিলেও সেই ব্যক্তি জাহান্নামী হবে না, সে জান্নাতি হবে। আত্মপরিচয়ের মধ্যে ভুলে দেওয়া হয়েছে ধর্মের পরিচয়। বাচ্চাদের সিলেবাসের পরতে পরতে শিরিক দিয়ে, কুসংস্কার দিয়ে ভরে ফেলা হয়েছে। সেদিন মাত্র পশ্চিমাদেরকে দেখে দেশের লোকেরা শিখেছে জন্মদিবস পালন করা। সেই জন্মদিবস পালন করা বিষয়টাকে বইয়ের পাতায় উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কালচার। সবে মাত্র 90-এর দশক থেকে হাক ঢাক করে শুরু হলো পহেলা বৈশাখ, সেটাকে জাতীয় সংস্কৃতি হিসেবে বইয়ের পাতার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। যত ধরনের অপসংস্কৃতি আছে, কুসংস্কার আছে, সবগুলাকে বইয়ের পাতায় ঢুকিয়ে দিয়ে কোমলমতি শিশু বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার সমস্ত পায়তারা করা হয়েছে। যেখানে ইসলাম মানবতার কল্যাণে গোটা জীবনের সমস্ত ব্যবস্থা উপহার দিয়েছেন, যেখানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে পরনারীর দিকে তাকানো চোখের জিনা, কথা বলা কানের জিনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জিনা। বইয়ের মধ্যে দেখানো হয়েছে ক্লাসমেট, বন্ধু বান্ধব, নারী পুরুষের হাতের ঘর্ষণ, ছোঁয়া, এটা কোনো দোষের কিছু নয়। বন্ধুর হাতের স্পর্শ এটা কোনো অপরাধ নয়। সরাসরি জিনাকে প্রমোট করা হয়েছে। মন খুলে বলো, মনে যা আছে বান্ধবীর সাথে শেয়ার করো, মনে কিছু রেখো না। কোন দিকে ইঙ্গিত করেছে জ্ঞানী মানুষ আপনার ইশারায় বুঝতে পেরেছেন। এভাবে একটি নির্লজ্জ জাতি বানাবার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। ঠিক এই মুহূর্তে এই সমস্ত জামিয়াগুলো তৈরি হয়ে বাংলাদেশের জাহান্নামমুখী সন্তানগুলোকে, আগামী প্রজন্মগুলোকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআনমুখী বানাই, আমাদের সন্তানরা ঠকবে না দুনিয়াতে, ঠকবে না আখিরাতে। কোরআনে কারীমের ধারক এবং বাহক যারা হন, তারা মর্যাদার পাত্র হয়ে যান। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাকের ওয়াদা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আমি আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম হবে, তাদের মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। আল্লাহ পাকের ওয়াদা, যারা আলেম হবে তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তঃকরণে যদি আল্লাহর ভয় না থাকে, যদি পরকালের জবাবদিহিতার ভয় না থাকে, ওই সমাজ কখনোই সভ্য সমাজ হবে না। অসভ্য, বর্বর, দুর্নীতিগ্রস্ত সমাজে পরিণত হয়ে যাবে। তার বড় প্রমাণ হচ্ছে পশ্চিমাদের দিকে তাকায় দেখুন, তারা ক্রমান্বয়ে পারিবারিক দ্বন্দ্ব কলহ এমনভাবে বৃদ্ধি পেয়েছে, তারা এখন কেউ সংসার করতে চায় না, তারা বিবাহ করতে চায় না। বিবাহ বহির্ভূত সংসার জীবনে তারা বেশি সুখ খুঁজে পায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজকে মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে যোগ্য হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করেন। সকলে চিৎকার দিয়া বলুন আমিন। বন্ধুরা আমার,
শিক্ষা যদি মানুষকে তার মনুষ্যত্ব না শেখায় তাহলে সেটা কোনো শিক্ষা হতে পারে না। শুধুমাত্র ভুরি ভোজন করা কিংবা জৈবিক চাহিদা পূরণ করা, এটাই যদি একটা মানুষের জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কুকুরের সাথে শুকুরের সাথে মানুষের কোনো পার্থক্যই থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কুকুরও তো লাইফ স্টাইল আছে, ওরও তো জীবনযাপন আছে। এতটুকু আকল আল্লাহ পাক ওকে দান করেছেন যে কি খেলে ও বাঁচতে পারবে। আত্মরক্ষার জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছেন। শুকরেরও আত্মরক্ষার জ্ঞান আছে, জীবিকা নির্বাহ করার জ্ঞান বিড়ালেরও আছে। কত সংগোপনে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে সেখান থেকে প্লেট থেকে মাছ চুরি করে খেতে হবে, এই বুদ্ধি বিড়ালের আছে। কথা বলেন। আর এত আস্তে আস্তে পা ফেলে যা আপনি কোশ্চিনকালে আওয়াজ পাবেন না, এত সুন্দর করে সে পা ফেলবে। এই জ্ঞান আল্লাহ পাক ওকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখবেন আমরা রাতের বেলায় যখন রাস্তায় চলি দেখি শিয়ালের চোখে যখন আমাদের গাড়ির লাইট পড়ে, মনে হচ্ছে আমাদের গাড়ির সামনে এক টর্চ লাইট, শিয়ালের চোখের মধ্যে আরেকটা টর্চ লাইট। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। রাতের বেলায় আমরা এই চোখ দিয়ে যখন দেখি না, আমাদের আলোর প্রয়োজন হয়। এই জন্য আমরা টর্চ লাইট আবিষ্কার করেছি, আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন। কিন্তু বেচারা শিয়ালের তো টর্চ লাইট নাই। আল্লাহ পাক যে আল্লাহ ওকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক তো জানেন রাতের বেলায় ওকে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক ওর চোখটাকে টর্চ লাইট বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও দিনের বেলায় যেমন যেমন দেখে, ও রাতের বেলায় ঠিক তেমনই দেখে। এমন ভাবার কোনো কারণ নাই যে ও রাতে বোধহয় চোখে দেখে না, ওর লোকে দৌড়ে পাল্লা দিয়ে দেখেন রাতের বেলা। আপনি পারবেন না ওর সাথে। তাহলে বোঝা গেল সমস্ত প্রাণীকুলকে আত্মরক্ষা এবং জীবিকা নির্বাহ করার যত জ্ঞান আছে আল্লাহ পাক দান করেছেন। তাদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষ এই জন্য শ্রেষ্ঠ, আল্লাহ পাক কুরআন নাজিল করে ইলমে ওহী দান করে জ্ঞান দিয়ে মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই জ্ঞান থেকেই মানুষ যদি দূরে সরে যায়, তখন মানুষেরা ক্রমান্বয়ে শুকর, বিড়াল, কুকুরের চেয়েও নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। তার দুই একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছে, লক্ষ্য করেন। এই পৃথিবীতে যত কুকুর আছে, বিড়াল আছে, শুকর আছে, জৈবিক চাহিদা পূরণ করতে গেলে ওরা নারী সহ পাঠিকে খুঁজে। কোনো কুকুরও যখন তার জৈবিক চাহিদা পূরণ করতে যায়, তাহলে সে খুঁজে আর একটা নারী কুকুরকে। ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার, আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষের কি হয়েছে? আল্লাহর ভয়, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে পুরুষ পুরুষকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করে, নারী নারীকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করে। এগুলা রেজিস্ট্রি হয়েছে, আইন হয়েছে। আপনারা তো অবাক হয়েছেন আজকে শুনে। আজকে বাংলাদেশে শিক্ষা সিলেবাসে এই সমকামিতা প্রমোট করা হচ্ছে, যাতে করে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশেও তারা এই আইনটা করতে পারে। এর একটা পায়তারা তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এলজিবিটি অর্থাৎ সমকামীদের এই সংগঠন, এই সংগঠনের প্রবক্তা বাংলাদেশেও আছে। ব্র্যাক ইউনিভার্সিটি তাদের অন্যতম প্রমোটার। এভাবেই বাংলাদেশের উল্লেখযোগ্য নামি দামি অনেক ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আছে যারা সমকামিতাকে সাপোর্ট করে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এই কাজগুলো করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির স্বনামধন্য একজন খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। আসিফ মাহতাব তিনি জাতীয় কোনো সেমিনারে, কোনো একটা অনুষ্ঠানে তিনি বইয়ের পাতা থেকে শরীর শরীফার গল্পটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন। এই গল্প ছিঁড়ে ফেলার কারণে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কলিজার মধ্যে এমন আগুন লেগেছে যে কলিজা পুরে ছাই হয়ে গিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আসিফ মাহতাব সাহেবকে বলবো, যা আপনি তো বইয়ের পাতা মাত্র দুটো ছিঁড়েছেন, কিন্তু আমরা তো বই পর্যালোচনা করে দেখেছি গোটা বইটাই সংশোধন যদি না করা হয়, বইয়ের পাতা ছিঁড়লে হবে না, পুরাটা কপি আগুন দিয়ে পুরাই দিতে হবে। পরতে পরতে অনইসলামিক কৃষ্টি কালচার দিয়ে ভরে ফেলেছে, মূর্তি দিয়ে বইগুলাকে শেষ করে দিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দেই শিক্ষিত হওয়ার জন্য,
ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর হওয়ার জন্য নাস্তিক, বেঈমান, মুশরিক, শারিয়ার কবিরার তসলিমা নাসরিন হওয়ার জন্য দেই না। ওরা চায় আমাদের মেয়েগুলা তসলিমা নাসরিন হয়ে যায়। ওরা চায় আমাদের সন্তানগুলো কবি শামসুর রহমান হয়ে যাক। যে ব্যক্তি বলবে ফজরে আজান শুনলে মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। আমরা কি আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে স্কুলে দেই? চিল্লায় বলেন, স্কুলে কি নাস্তিক বানাতে দেই? বেঈমান বানাতে দেই? তাহলে জোর করে ওরা আমাদের সন্তানদেরকে নাস্তিকতা কেন শিখাতে চায়? আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, সম্মিলিতভাবে প্রচেষ্টা চালান। কত দিক থেকে যে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে কুফরি কর্মকাণ্ডগুলো চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ওলামা ইকরাম হচ্ছেন আপনাদের ঈমান এবং আমলের পাহারাদার। ওলামা ইকরাম যদি আপনাদেরকে বিষয়গুলো না বুঝাতেন, না জানাতেন, তাহলে তো আজকে এই দেশের অসংখ্য মানুষগুলা বেঈমান হয়ে যেত। যেমন শরীফ শরীফার গল্প নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী মহল প্রশ্ন তোলে যে শরীফ শরীফার গল্পের মধ্যে তো সমকামিতার কিছু নাই। প্রায় সময় বলতে শোনা যায়। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের বিরাট এক বুদ্ধিজীবী, সেও বলতেছে শরীফ শরীফার গল্প। সেটা কি বাংলাদেশের খুব বড় শিক্ষিত এবং শিক্ষা কমিশনের বড় গুরু দায়িত্ব পালন করে বসে আছে। তিনি বলছেন শরীফ শরীফার গল্পে সমকামিতার কিছুই নাই। আমি ওই গাধাটাকে, বলদটাকে বলবো সমকামিতার কিছু আছে না না আছে, তোমরা সমকামিতাটা স্বীকার করবে না। আমাদের কাছ থেকে শেখা যে এর মধ্যে সমকামিতা কেমনে আসে। আপনারা বলেন, একটা ছেলে 10 বছর 20 বছর ছেলে হিসেবে বড় হয়েছে, 20 বছর 22 বছর পরে গিয়ে সে বলে আমি এখন মনে মনে নিজেকে মেয়ে মনে করি। আপনি তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করলেন যে ঠিক আছে আজকে থেকে তুমি মেয়ে। স্বীকৃতি যদি আপনি প্রদান করেন, সে এখন কানের মধ্যে দুল পরে, নাকের মধ্যে ফুল পরে, এখন মাথার মধ্যে চুলটা লম্বা করেছে, গায়ের মধ্যে 3 পিস সালোয়ার কামিজ পরে, শাড়ি দিয়ে খুব সুন্দর করে পার্লারিং করে ঘুরে বেড়ায়। এই ছেলেটা মেয়ে সেজেছে, আসলে সে মেয়ে নয়। সামাজিকভাবে সে স্বীকৃতিও পেয়ে গেল মেয়ে হিসেবে। মেয়ে হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে তার তো রাষ্ট্রীয় নাগরিক অধিকার আছে বিবাহ করার। কথা বলেন না? যদি বলেন, সে যখন বিবাহ করতে যাবে, সে তো এখন রাষ্ট্র তাকে নারী হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। বিবাহ করবে কাকে? কথা বলে না। বিবাহ করবে তো ছেলেকে। রাষ্ট্র তাকে কি ঘোষণা দিয়েছে? আইন সিদ্ধ করে দিয়েছে সে ট্রান্সজেন্ডার, সে জেন্ডারকে পরিবর্তন করে নিয়েছে। কারণ অঙ্গ প্রত্যঙ্গ কি আছে মূল ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে তার মন কি বলে। এই তো ওদের বক্তব্য। তাহলে আপনারা বলেন শরীফ শরীফার গল্পে সমকামিতা নাই, প্রমাণ ধরায় দেয় কেমনে সমকামিতা আছে। এখন সে তো আপনারা তাকে মেয়ে ঘোষণা করেছেন, বিবাহ করলো সে একটা ছেলেকে। আসলে তো সে মেয়ে নয়, আসলে সে কি? ছেলে। ছেলে হয়ে ছেলেকে বিবাহ করা হলো না? তাহলে কি ক্রমান্বয়ে এই যদি শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আপনারা মেনে নেন, তাহলে জাতিকে কি সমকামিতার দিকে ঠেলে দেওয়া হয় না? ওরা মনে করেছে আমরা কিছু বুঝি না, ওরা বড্ড চালাক, কাকের মতো। কাক নাকি অন্যের বাসায় ডিম পাড়ার সময় চোখ বন্ধ করে রাখে, আর মনে মনে চিন্তা করে আমি যে ডিম পেরেছি এটা কেউ বুঝতে পারে নাই। নাস্তিক এবং বেঈমানদেরকে বলবো, আস্ফালন করার আগে এদেশের ইসলামিক রাহবার যারা, কোরআন সুন্নাহর দাঈ যারা, তাদের কাছ থেকে, তারা তো উম্মার ঈমানের আমলের পাহারাদার, সকলের চোখ ফাঁকি দিতে পারলেও নাস্তিক এবং বেঈমানেরা এই দেশের ঈমানদারদের চক্ষুকে কখনো ফাঁকি দিতে পারবে না। ওরা যে সুরতেই আসুক না কেন, আমরা সেই সুরতে এদেরকে প্রবেশ করার জন্য প্রতিহত করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই শরীফ শরীফার গল্প বাদ দিতে হবে। এমনকি সাথে সাথে সেখানে আরো কিছু গল্প দেওয়া হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। ক্লাস 7 বইয়ে গল্পগুলো দিয়েছে যে 12-13 বছরের একটা ছেলে, 13-14 বছরের একটা মেয়ে, ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে গল্প দিয়েছে বইয়ের মধ্যে। দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, মিল মোহাব্বত বেশ ভালোই হয়েছে। কিছুদিন পরে গার্জিয়ান যখন জানতে পেরেছে যে আমার ছেলে অমুক মেয়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, ছেলের বাবা ছেলেকে কঠিনভাবে শাসন করেছে, মেয়ের বাবা মেয়েকে দারুণভাবে শাসন করেছে। এই যে দুজনের বন্ধুত্ব ছিন্ন করে দেওয়া হলো, এর দ্বারা মেয়ের মনটা একেবারে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। ছেলেও মনটা এত খারাপ করলো, লেখাপড়া বাদ দিয়ে এখন বিড়ি সিগারেট খাওয়া শুরু করলো। বইয়ের মধ্যে সাজানো হয়েছে যে এইভাবে শিশু বাচ্চাদের ভালোবাসার বন্ধনটাকে নষ্ট করতে নাই।
তাহলে সন্তানরা গাঁজাখুর হয়ে যাবে। চিন্তা ভাবনা করেছেন যাদের পতিতালয়ে জন্ম হয়েছে তারাই এমন সিলেবাসকে মেনে নিতে পারে। ওরা আমাদের সন্তানদেরকে জেনাকার বানাতে চায়, লম্পট বানাতে চায়, বদমাশ বানাতে চায়। ওদের স্বপ্ন ছাপ বাংলা মাটিতে আমাদেরকে এক বিন্দু রক্ত থাকতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখানে শেষ নয়, এসো বন্ধু হয়ে চ্যাপ্টারে ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং এর দিকে ধাবিত করার জন্য সিলেবাস তৈরি করা হয়েছে। আবার মুসলমান সন্তানরা যেন মুশরিক হয়ে যায়, ধর্ম বইয়ের শেষ পাতার মধ্যে কাবার ফটোতে দুর্গার ছবি দিয়ে দিয়েছে। প্রতিবাদের মুখে প্রত্যাহার করেছে। বলা হলো দুর্গার ছবি কেমনে ঢুকলো, বলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 10 লক্ষ বই ছাপা হয়েছে দুর্গার ছবি দিয়ে, মুসলমানদের ধর্মীয় বই। ভাবা যায় কাদেরকে খুশি করার জন্য এগুলো করা হচ্ছে। ওরা মনে করে আমরা কিছু বুঝি না। মনে এখন আলেমদেরকে জাতি থেকে তারা বিচ্ছিন্ন করার জন্য তো কত রকম পায় তারা করেছে, কিন্তু আলেমদেরকে জাতির কলিজা থেকে তারা দূরে সরাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পারবেও না কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ বলেন। আলেমদের সাথে আপনারা আছেন না? আছেন না আপনারা? ইনশাআল্লাহ আলেমদের হাতে হাত রাখবেন, কাঁধে কাঁধ মিলাবেন। এ দেশ বেঁচে থাকবে, সভ্যতা টিকে থাকবে। তা না হলে এই দেশকে ওরা শেষ করে ফেলবে। আমি আমার মা বোনদেরকে আহ্বান জানাবো, সন্তানদেরকে মাদ্রাসায় দেন, দিন শিখান, ইমান শিখান, আমল শিখান, আখলাক শেখান। যদি আপনি না শিখান, পশ্চিমা ধাঁচে সন্তানদেরকে বড় বানান, তাহলে আপনার অজান্তে আপনার সন্তান কিন্তু তসলিমা নাসচিন হয়ে যাবে। এখন ইউনিভার্সিটির মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে সিগারেট টানে। বাস্তবতা আছে না? গত 10 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে। পত্রিকায় পাতা পড়ে দেখলাম মহিলা হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের খাওয়া সিগারেট থেকে। সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে। দেখেছেন মহিলাদের কত উন্নতি হয়েছে? বিরাট উন্নতি হয়েছে। কিন্তু এগুলার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। যত নারীবাদ আছে নারীদের সমস্ত অপকর্মকে প্রমোট করবে, কিন্তু কেউ যদি ভালো কাজ করতে যায় তাকে দেখবেন যে পিছনে টেনে ধরার জন্য লোকের কোনো অভাব নাই। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির একটি মেয়ে ভাইবা পরীক্ষা দিতে গেছে। ভাইবা হলে ভাইবা বোর্ডের সদস্য যারা তার পরীক্ষা নেবে, তারা মেয়েটাকে ডেকে বলছে যে তুমি তো নেকাব পরে মুখ ঢেকে আসছো, তোমার পরীক্ষা নিব কেমনে? ইসলামিক ইউনিভার্সিটির একটা মেয়ে ভাইবা বোর্ডে পরীক্ষা দিতে গেছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মেয়ে, অন ইসলামিক বিশ্ববিদ্যালয় মেয়ে না, এটা ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলছিল। ইসলামিক বিশ্ববিদ্যালয় মেয়ে পরীক্ষা দিতে গেল আমাদের বাংলাদেশের। এটা কিন্তু ভারতের, গুজরাটের মুশরিকদের ইতিহাস শোনাচ্ছি না আপনাদের সামনে। আমরা তাদের কথা শোনাচ্ছি না যারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। আমরা সেই দেশের ইতিহাস শোনাচ্ছি যে দেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান। সেই দেশের ইসলামিক ইউনিভার্সিটির মেয়ে পরীক্ষা দিতে গেল হলে, তাকে বলা হলো মুখের মধ্যে নেকাব কেন, নেকাব খোলো, তা না হলে পরীক্ষা নেওয়া হবে না। মেয়ে বলল নেকাব দেওয়া তো পরপুরুষের সামনে ফরজ, পরীক্ষা দেওয়া তো ফরজ নয়। আমি প্রয়োজনে পরীক্ষা দেব না, কিন্তু মুখের নেকাব খুলবো না। মেয়েটিকে তারা পরীক্ষা দিতে দেয় না, বের করে দিয়েছে। 1 সপ্তাহ গোটা ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে নানান কথোপকথন হয়েছে। সর্বশেষ তাকে 10 দিন পরে পরীক্ষা দেওয়ার জন্য পারমিট করা হয়েছে, সে মুখের মধ্যে নেকাব নিয়েই পরীক্ষা দেবে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আল্লাহর ওলি, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। তিনি একটা কথা বলেছিলেন, তার কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে। তিনি বলেছিলেন বরবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তান কি হার শাক পে উল্লু বাইঠে হে ফির আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা। একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে বাগানের ডালে ডালে। তাহলে এই বাগানের অবস্থাটা কি হবে? চিন্তা করা যায় কি? আপনাকে আন্দাজ করতে পারেন একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষার হলে এমন নাস্তিক ঢুকেছে যে পর্দাকে বরদাস্ত করতে পারে না। এই হুতুম পেঁচাগুলো ডালে ডালে বসে গেছে, ডাল ভেঙে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলো? হুতুম পেঁচা মুক্ত বাংলাদেশ বানাতে হবে। আমার মা বোনেরা, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, গার্জিয়ানদেরকে বলছি, বেঈমানেরা আপনাকে বেপরদা করাবার জন্য চতুর্মুখী আগ্রাসন চালাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর উপর দৃঢ় ঈমান নিয়ে, পরকালের উপর বিশ্বাস নিয়ে, কোরআনে কারীমের মহব্বত দিলের মধ্যে ধারণ করে আপনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যোগ্য উত্তরসূরি হয়ে দুনিয়াতে পর্দার বিধানকে কার্যকর করে মেনে চলুন। গার্জিয়ান যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে কন্যাদেরকে, মেয়েদেরকে পর্দায় পরিচালনা করা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ভিন্ন একটি হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সব দায়িত্ব আলেম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেবদের নন। সমস্ত দায়িত্ব ভার আপনারও আছে। আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে। ইমাম আলেমের দায়িত্ব হচ্ছে আপনার কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেমের, কিন্তু আমলে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার নিজের। আপনার স্ত্রীর পর্দা করা ফরজ, মেয়ের জন্য পর্দা করা ফরজ। আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করেন ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা ফরজ, ইমাম সাহেবের মেয়ের জন্য পর্দা ফরজ। এই জন্য ইমাম সাহেবের বউর যদি হাত মোজা, পা মোজা না থাকে, ইমাম সাহেবের চাকরি থাকে না। কিন্তু সভাপতি সাহেবের মেয়ে যদি একেবারে জিন্সের প্যান্টও পরে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজীব এক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশে, যে সাধারণ মুসল্লিরা মনে করে পর্দার সব দায়িত্ব হুজুরদের, কোরআন শরীফ সব হুজুররা পড়বে, খতম হুজুররা পড়বে। আমাদের দায়িত্ব হচ্ছে বাপ মা মারা গেলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়ায়া 500 টাকা বকশিশ দিয়ে দিলে নিশ্চিত জান্নাতি, আমরা কনফার্ম জান্নাতি। এত সহজ? কথা বলুন, বিষয়টা কি এতটাই সহজ? এত সহজ নয়। সকলের জন্য শরীয়তের বিধান সকলের জন্য সমাহারে প্রযোজ্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আমাদের মেয়েদেরকে আবেদা, জাহেদা, পরহেজগার বানাতে পারবো না? ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে হাদিসের এই অংশ থেকে একটা কঠিন তাত্ত্বিক বিশ্লেষণ শোনায়। সময় হাতে কম, ব্যাপক কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। হাদিসের এই অংশের মধ্যে রাসূল বললেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস শব্দের মূল অর্থ কিন্তু পুরুষ মানুষ না। দাইয়ুসের মূল আবিধানিক অর্থ, এর মূল ধাতু হচ্ছে দাল ইয়া ওয়াও সিন, দাইয়ুস। এই দাইয়ুস বোঝানো হয়েছে মৌলিকভাবে শুকরকে, নিকৃষ্ট শুকর, খিনজিরকে আবিধানিকভাবে দাইয়ুস বলা হয়। শুকরকে দাইয়ুস বলার পেছনে কারণ হচ্ছে শুকর এমন একটা নিকৃষ্ট প্রাণী যে শুকর যখন তার সাথে সহবাস করে তখন সে একসাথে বন্ধু বান্ধব নিয়ে এটা নিয়ে মজা করে দৃষ্টিতে দেখে। এই নিকৃষ্ট আচরণ ওর মধ্যে থাকার কারণে ওকে দাইয়ুস বলা হয়। পুরুষকে কেন দাইয়ুস বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরামের তাত্ত্বিক বিশ্লেষণ করে বলেছেন যে পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্যতাকে পর পুরুষ দিয়ে উপভোগ করায়, ওর সাথে ওই নিকৃষ্ট শুকরের সাথে কোনো পার্থক্য নাই। ভাবা যায় শব্দের গভীরতা কত মারাত্মক। আপনি যে ফেসবুকে নিজের বউয়ের ছবিটা দিয়ে বলেন যে প্রিয় বন্ধুগণ আমার নতুন বউ দোয়া করবেন, আপনি কি আন্দাজ করতে পারেন আপনার বউয়ের এই ছবি ফেসবুকে দেখে কত প্রকারের হায়নারা, কত ধরনের বাজে মন্তব্য করেছে, মনের মধ্যে কি কল্পনা করেছে? আপনি যদি জানতেন মানুষের মনের খবর, আপনার স্ত্রীকে হুজুরদের কথা অনুযায়ী বোরকা দিয়া না শিকল দিয়ে বাঁধতে রাখতেন।
যদি মনের খবর জানতেন ওরা আপনার স্ত্রী সম্পর্কে কি মন্তব্য করেছে। ইসলাম পর্দা পুশিতার মাধ্যমে নারীদের অধিকার হরণ করেন নাই, নারীদেরকে রক্ষা কবচ দান করেছে। সুবহানাল্লাহ। নারীদের মর্যাদাকে সংরক্ষিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত সামগ্রী দেখতে পাও, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারীর মর্যাদা অনেক বেশি। নেককার মেয়েগুলো কিয়ামতের ময়দানে বাবা মার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বাবা মা যেন জাহান্নামে না যায়, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। সুতরাং শুধুমাত্র ছেলেদেরকেই মহব্বত করবেন, মেয়েদের অধিকার ব্যাপারে কোনো যত্নবান হবেন না, তা হলে চলবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, জনৈক মহিলা আমার ঘরে আসলো, আমি দেখলাম তার সাথে দুটা বাচ্চা মেয়ে আছে। এত বেশি ক্ষুধার্ত ছিল মহিলাটা, এত বেশি ক্ষুধার্ত ছিল বাচ্চাগুলা। মহিলার ঠোঁট দুটা একেবারে ফেটফেটে হয়ে আছে, সাদা হয়ে আছে, শুকায় গেছে, কারণ সে মারাত্মক ক্ষুধার্ত। আমার কাছে সাহায্য চেয়েছে, দেওয়ার মতো ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, শুধুমাত্র একখানা খেজুর ছিল। খেজুরটাই ওর হাতে আমি দিয়ে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমি দেখলাম খেজুরটাকে টুকরা করে দুটা তার ক্ষুধার্ত মেয়েদেরকে সে খাইয়ে দিল, নিজে এখান থেকে সামান্যতম খেলো না। আমি মেয়েদের প্রতি মায়ের এই অবদান দেখে, ভালোবাসা দেখে, তার ত্যাগ দেখে আমি হতবাক হলাম। আল্লাহ রসুল যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমি এই ঘটনার বিবরণ রসুলের সামনে পেশ করলাম। ঠিক ওই মুহূর্তে রসুল বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে কন্যা সন্তানদের দ্বারা যারা পরীক্ষিত হয়, মানে যাদের কন্যা সন্তান হয়, যে বাবা মা যদি এই কন্যা সন্তানকে ফাআহসানা ইলাইহিন্না, এদের উপর উত্তম আচরণ করে, ইনসাফ করে, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো যেন বাবা মা জাহান্নামে না যায়, সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মেয়েরাও আমাদের চোখের পুতুলি হতে পারে, আমাদের মেয়েরাও আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। সুতরাং সেই মেয়েদেরকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নাই। আমরা ছেলেদেরকেও মাদ্রাসায় দিয়েছি, মেয়েদেরকেও মাদ্রাসায় দেব, যোগ্য আলেমা বানাবো, হাফেজ কোরআন বানাবো, দায়ী বানাবো। আমরা বলি ইনশাআল্লাহ। একটা পর্দানিসীন দিনদার মা একদিক থেকে বাবার জন্য সেই কন্যা হিসেবে সে শ্রেষ্ঠ কন্যা, স্বামীর জন্য সে একটা শ্রেষ্ঠ রমণী, মা হিসেবে সে একটা শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেই সে জান্নাতের সুখ পাবে যদি মেয়েটা দিনদার হয়ে যায়। আমাদের ঘরে মেয়ে আছে, আমরা আমাদের মেয়েদেরকে কি এভাবে পর্দানিশীল বানাতে পারবো না ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহময় জীবন উপহার দিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, কিন্তু অবশ্যই শরঈ পর্দা মেনটেন করে। যেখানে পর্দা লঙ্ঘিত হয় সেখানে আমাদের মেয়েদের আনাগোনা চলবে না, আমাদের ছেলেদের আনাগোনাও চলবে না ইনশাআল্লাহ। কোরআনে কারীমের হাফেজ বানানোর সন্তানদেরকে নিয়ত আছে? কার কার হাত দেখি তো। সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ছোট্ট করে একটা কথা বলি, কিছুদিন আগে একটা কল রেকর্ড, বৃদ্ধাশ্রমের এক কর্মকর্তা একটা কল রেকর্ড ফাঁস করেছে। লোকটা বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল এক ব্যক্তি এক ছেলেকে ফোন দিয়া বলে যে আপনার বাবা তো বৃদ্ধাশ্রমে আছে, সে মুমূর্ষ অবস্থায়, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, তো মারা গেলে কি আপনারা আপনাদের বাবার লাশকে গ্রহণ করতে তো নিশ্চয়ই আসবেন। ছেলে বলল যে আমি তো অনেক ব্যস্ত, তবে লাশটা নেওয়া আমাদের দ্বারা পসিবল না, তবে যদি সুযোগ হয় আমি একটু দেখতে আসতে পারি কাল পরশু একটু। সে বলছে এটা আপনি কেমন কথা বললেন? মানুষের জীবনের একটা ইচ্ছাও থাকে, বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু পথের যাত্রী, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। সন্তান বলছে আমি তো অনেক ব্যস্ত, দেখি কাল পরশু সময় করে আসতে পারি কিনা একটু দেখার জন্য, তবে লাশ আমি নিতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি রেকর্ডিংটা শুনে আমার একেবারে অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে শিরা উপশিরায় কাঁপন সৃষ্টি হয়ে গেছে।
মানুষ এত নিচে নামতে পারে, এত পাষাণ হতে পারে, বাবা মার সাথে মানুষের আচরণ এত জঘন্য হতে পারে। এই আচরণগুলো পশ্চিমারা মানুষকে উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলামিক সংস্কৃতি, সভ্যতা এই বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করে না। ইসলাম বৃদ্ধ মানুষকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিয়েছে। সুতরাং আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শেখাতে পারি, হাদিস শেখাতে পারি, দেখবেন আমাদের সন্তানরা ইনশাআল্লাহ বাবা মার খেদমত করে জান্নাত কামানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে কবুল করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কোরআনে কারীমের দায়ী হিসেবে কবুল করেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। যদি কোন আমিন। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে সব সময় আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা পারবো না সন্তানদেরকে মানুষ বানাতে, আমরা চেষ্টা তো করতে পারি, ঠিক কিনা বলেন? আমার সন্তানকে হেদায়েতের উপর পরিপূর্ণ রাখার জন্য আমি চেষ্টা করব। হেদায়েত দেওয়ার মালিককে আর আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করো। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।